ফিল্মটি শুরু হয় একটা ভয়াবহ দৃষ্টান্ত দিয়ে। একটি মেয়ের মুখ থেকে রক্ত ঝরে পড়ছে। মনে হচ্ছে যেন কেউ তার জিভটা কেটে ফেলেছে। সে হাঁটতে চেষ্টা করছে, কিন্তু সে অনেক দুর্বল থাকার কারণে হাঁটতে পারছিল না। একটা পুলিশের গাড়ি আমরা দেখি ধীরে ধীরে তার পিছনে পিছনে আসতেছিল। গাড়ির ভিতরে একজন শেরিফ বসেছিল। সে সব কিছুই গাড়ির ভিতর থেকে দেখছিল। সে মেয়েটির প্রতিটি পদক্ষেপ দেখছে। যখন সে ক্লান্তিতে পড়ে যায়, শেরিফ বেরিয়ে এসে তাকে পানি দেয়। তারপর একটা বন্দুক তার দিকে ছুঁড়ে মারে, যেটাতে শুধু একটা মাত্র গুলি ছিল। সে ঠান্ডা স্বরে বলে, শোনো মেয়ে, তোমার কাছে একটাই সুযোগ রয়েছে। যদি তুমি বাঁচতে পারো তাহলে তুমি মুক্ত। দুর্বল অবস্থায় সে বন্দুকটি লোড করে এবং তার দিকে বন্দুক তাক করে। কিন্তু যখন সে ট্রিগার টানে এবং গুলি করে, কিন্তু গুলি ঠিক নিশানায় লাগে না। তখন শেরিফ কোনো দ্বিধা ছাড়াই তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। ফলে সেখানেই তার মৃত্যু হয়। পরের দিন আমরা দেখি ববি নামে একটি মেয়েকে, যে গাড়ি চালাচ্ছিল, সে তার অত্যাচারী বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছে। এখন সে তার বোনের সাথে থাকে। তার বোন তার কেয়ার করে, কিন্তু অন্তরে অন্তরে এখনও সে তার বয়ফ্রেন্ডকে ভালোবাসে এবং আবার তার কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর পথে তার বোন তাকে ফোন কল দেয় এবং তাকে সতর্ক করে বলে দেয়, ভালো করে ভেবে নাও, যেহেতু সে একবার তোমাকে মারধর করেছে, সে আবারও তোমাকে কিন্তু মারধর করতে পারবে। ববি জোর দিয়ে বলে সে আর এমন করবে না, কিন্তু তার বোন তার নির্যাতক পিতার কথা মনে করিয়ে দেয়। সে তার কথা অগ্রাহ্য করে গাড়ি চালিয়ে চলে যায়। গ্যাস স্টেশনে এসে সে থামে। সেখানে তার সাথে শেরিফ বিলসনের দেখা হয়। শেরিফ বিলসন তার সাথে কথা বলে। শেরিফ বিলসন তার ফোন কলের ব্যাপারে জিজ্ঞেস করে এবং সে বলে সেটা তার বোন ছিল। শেরিফ জানায় যে তারও একটা ছোট ভাই আছে আর তারা একে অপরের সাথে তর্কও করে। হঠাৎ করে সে তাকে একটা বিয়ার অফার করে, কিন্তু সে তা গ্রহণ করে না, কারণ তার আচরণ অস্বস্তিকর মনে হয়েছে তার কাছে। গ্যাসের পেমেন্ট করার পর তার বোনের কাছ থেকে আরেকটা ফোন কল আসে। তার বোন আবারও সতর্ক করে বলে তার বয়ফ্রেন্ডের কাছে ফেরত না যেতে। ববি এতে হতাশ হয়ে গাড়ির স্পিড আরও বাড়িয়ে দেয়, কিন্তু শেরিফ বিলসন তার গাড়ির গতি খেয়াল করে এবং তৎক্ষণাৎ তার পিছু নেয়। ফাইনালি সে তাকে তাড়া করে থামিয়ে দেয়। তিনি যখন ববির গাড়ির কাছাকাছি আসতেছিলেন, তখন ববি তার কাছাকাছি আসার আগে লিপস্টিক লাগায় আমরা দেখি, কিন্তু তার চেহারার তার কোনোই আগ্রহ ছিল না। তিনি ববিকে $1000 জরিমানা করেন। তখন ববি এর বিরোধিতা করেন। তখন তিনি একটি ডিল অফার করেন, যদি তিনি $300 এখন দিতে পারে তাহলে শেরিফ তাকে ছেড়ে দিবে। কিন্তু তার কাছে তো নগদ কোনো অর্থ নেই। তাই তিনি তাকে পেট্রোল পাম্পের এটিএমে যাওয়ার জন্য নির্দেশ দেন। সেখানে ফিরে ববি ক্যাশিয়ার ব্লেকের কাছ থেকে জানতে পারেন যে এটিএম কয়েকদিন আগেই নষ্ট হয়ে গিয়েছে। সন্দেহজনকভাবে তিনি শেরিফের হেনস্থা নিয়ে অভিযোগ করেন লোকটির কাছে। ব্লেক তখন কিছু ভীতিকর তথ্য প্রকাশ করেন। বিলসন একমাত্র শেরিফ যিনি যতদিন ধরেই আছেন বিভিন্ন মহিলাদের উপর এমন স্টান্ট করে থাকেন। ববি বুঝতে পারে এখানেও কোনো ঝামেলা রয়েছে, তাই সে ক্যাশিয়ারকে শক্তভাবে আঘাত করে সেখান থেকে বেরিয়ে পড়ে। সে দ্রুত পলায়নের সিদ্ধান্ত নেয়, কিন্তু বিলসন তার আগেই অনেক দূর এগিয়ে গিয়েছে এবং আমরা দেখি সে আরামসে বসে বসে চিকেন উইং খাচ্ছে। ববির ফোনে ববির বয়ফ্রেন্ডের কল আসে, কিন্তু ফোনটি বিলসনের কাছে ছিল, যার কারণে সে বারবার ফোনটি কেটে দেয়। তারপর দেখা যায় ববি গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে বিলসনের থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শরীফ বিলসন শান্তভাবে বাইরে বেরিয়ে এসে তার স্নাইপার বের করে ববির গাড়ির টেইল লাইট বরাবর গুলি করে। ববি তবুও থামে না, কিন্তু যখন সে দেখে যে শরীফ বিলসন তার খুব কাছাকাছি চলে এসেছে, সে গাড়ি থামায়। বিলসন তার কাছে এসে জিজ্ঞেস করে কেন সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছু বলতে পারার আগেই সে তার ভেঙে যাওয়ার টেইল লাইটের দিকে লক্ষ্য করে এবং বলে এটা আর একটা আইন ভঙ্গ, মানে টেইল লাইট ভাঙার কারণে তাকে আরেকটা জরিমানা গুনতে হবে। ববি গাড়ি থেকে বের হয় এবং বুঝতে পারে বিলসন নিজেই গুলি করে টেইল লাইটটি ভেঙে দিয়েছে এবং তাকে ফাঁদে ফেলেছে। শেরিফ বিলসন ববিকে গাড়ির কাছে দাঁড় করিয়ে তাকে তল্লাশি করতে চায়। সে তল্লাশি করে এবং সে যেভাবে তাকে স্পর্শ করে তাতে তার অস্বস্তি মনে হচ্ছিল, কিন্তু তারপর সে কিছু তাকে বলতে পারছে না। সে তাকে বলে যে তার প্রেমিক তাকে বারবার ফোন করছে, তাই সে বিভ্রান্ত এড়াতে
তার ফোন বন্ধ করে দিয়েছে। তারপর ববি যখন চলে যেতে চায় তখন সে জরিমানার টাকা দাবি করে। বিলসান জানায় যেহেতু কাছের পেট্রোল স্টেশনের এটিএম নষ্ট হয় তাই সামনে একটি ডাইনার রয়েছে, সেখানে তুমি নগদ টাকা তুলতে পারবে। সে তার পিছনে পিছনে যাবে। জরিমানার টাকা তাকে দিতেই হবে এবং ববি আর কোনো উপায় না দেখে তার গাড়িতে উঠে এবং ডাইনারের দিকে গাড়ি চালাতে শুরু করে। কিন্তু পাশের আয়নায় সে দেখতে পায় শেরিফ বিলসন দাঁড়িয়ে আছে এবং সে বন্দুক তাক করে একটি গুলি ছুড়ে। বন্দুকের বুলেট তার গাড়ির চাকা পাংচার করে দেয়। সে গাড়ি দুর্ঘটনা এড়াতে পারে না, তার টায়ার বালিতে আটকে যায়। সে আতঙ্কিত হয়ে সে গাড়ির অন্য পাশে লুকিয়ে পড়ে এবং নিঃশ্বাস আটকে রাখে। এরপর শেরিফ বিলসন সেখান থেকে চলে যায়। শেরিফ বিলসনের গাড়ি চালাতে দেখে সে তার ব্যাগ নিয়ে সেখান থেকে হাঁটতে শুরু করে। ঘন্টার পর ঘন্টা হাঁটার পর সে ক্লান্ত এবং অসহ্য হয়ে ওঠে এবং তার পানি শেষ হয়ে যায়। অবশেষে সে খাবারের দোকান ঢুকে পড়ে এবং সে একজন লোককে দেখতে পায় যে অসাবধানতাবশত টাকা টেবিলে রেখে যায়। টয়লেটে যাওয়ার আগে ববি টাকাটা চুরি করে এবং পে ফোনের দিকে তাড়াহুড়ো করে সে তার প্রেমিককে ফোন করে। ভীত সম্ভ্রস্ত হয়ে সে ব্যাখ্যা করে যে একজন পুলিশ তার টাকার জন্য কিভাবে তার পিছে পিছে লেগে আছে এবং তাকে হেনস্থা করছে। কিন্তু সে তাকে বিশ্বাস না করে উল্টো তাকে প্রতারণা এবং সম্পর্ক ভাঙার অজুহাত অভিযোগ করে তোলে। এতে ববি অনেক ভেঙে পড়ে এবং হতাশ হয়। সে বসে থাকে এবং এমি নামে একজন ওয়েটার তার সামনে আসে অর্ডার নিতে। এমি ববির মুখের ময়লা লক্ষ্য করে এবং ববি ব্যাখ্যা করে যে এখানে সে হেঁটে এসেছে। এদিকে লোকটি ফিরে আসে এবং বুঝতে পারে যে তার টাকা হারিয়ে গেছে। সে খাবার দোকানের মালিকের সাথে তর্ক শুরু করে দেয়। দোকানের মালিক সন্দেহভাজনভাবে এমিকে ডাক দেয় এবং বলে যে তুমি চুরি করেছো। যখন এই ঘটনাটি ঘটেছে তখন ববি বাইরে তাকায় এবং যখন সে তাকায় সে জমে যায়। শেরিফ সেখানে দাঁড়িয়েছিল। আতঙ্কিত হয়ে সে পিছনের দরজা দিয়ে পালানোর আশায় টয়লেটে ছুটে যায়, কিন্তু এটি তালাবদ্ধ। সে জানালা ভাঙার চেষ্টা করে কিন্তু এতে কোনো লাভ হলো না। সে দ্রুত পে ফোনের কাছে ছুটে যায়। সে পুলিশকে ফোন করে এবং তাদের একটি মিথ্যা অবস্থান দেয়। পুলিশ স্টেশন থেকে শেরিফকে ফোন দেয় এবং সেখানে যেতে বলে। যখন সে বাইরে পা রাখে তখন সে তার নিজের গাড়িটি সেখানে পার্ক করতে দেখতে পায়। শেরিফ অবশ্যই অদ্ভুতভাবে গাড়িটি এনেছে, এমনকি ভিতরের হেডলাইটগুলিও ঠিকঠাক ছিল। এমিকে চাকরিচ্যুত করা হচ্ছে কারণ মালিক বিশ্বাস করতে অস্বীকার করে যে সে টাকা চুরি করেনি। এমি হতাশ হয়ে যায় এতে। ববি তার কাছে আসে এবং জিজ্ঞেস করে সে কোথায় থাকে। এমি কাছের একটি শহরের কথা উল্লেখ করে এবং ববি তাকে একসাথে যাত্রা করার প্রস্তাব দেয়। তারা দুঃস্বপ্নকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। ববি এবং এমি যাওয়ার সময় তারা তাদের পরিবারের কথা বলতে শুরু করে। এমি প্রকাশ করে যে সে যখন ছোট ছিল তখন সে একবার তার বাবার জ্যাকেটে মাদকের প্যাকেট পেয়েছিল। 10 বছর বয়সে সে ইনজেকশন ব্যবহার করেছিল মাদকের। ববি হতবাক হয়ে যায় এবং তার বাবা মা সম্পর্কে জিজ্ঞেস করে। এমি বলে যে তার বাবা একজন মাদকাসক্ত ছিল, কিন্তু তার মা একজন গভীর ধার্মিক মহিলা ছিল যিনি সর্বদা গির্জায় যেতেন এবং প্রার্থনা করতেন। তবে সময়ের সাথে সাথে তার মায়ের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে। সে অদ্ভুত আচরণ শুরু করে এবং যন্ত্রণা থেকে বাঁচতে সে এমিকে ঘন ঘন মারধর করত। এতে এমি মাদকের দিকে ঝুঁকে পড়ে। ববি তারপর তার নিজের গল্প শেয়ার করে তার কাছে। সে স্বীকার করে যে তার প্রেমিক একবার তাকে ঘুষি মেরেছিল এবং তখন সে তার নামে রিপোর্ট করে। তখন তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু তার বোন তাকে জামিনে বের করে দেয় এবং এখন ববি তার কাছে ফিরে যাচ্ছে কারণ সে এখনও তাকে ভালোবাসে। সে বলে যে তার বোন সবসময় তাকে রক্ষা করছে, বিশেষ করে তাদের নির্যাতনকারী বাবার হাত থেকে, যে তাকে নিয়মিত মারত। তখন এমি জিজ্ঞেস করে সে কি তার বোনের সাথে কখনো খারাপ ব্যবহার করছে বা হাত তুলেছে গায়ে। সে মাথা নাড়ে। সে কখনোই তার উপরে হাত তুলেনি, বরং সে তার সাথে চরম স্নেহের সাথে আচরণ করেছিল। এমি এক মুহূর্ত থেমে বলে, এর মানে হলো তোমার বাবা নিশ্চয়ই তার সাথে আরও খারাপ কিছু করেছিল। ববির রক্ত তখন ঠান্ডা হয়ে যায়, কারণ ভয়ঙ্কর সত্য তার বাবা তার বোনকে ভালোবাসার কারণে রক্ষা করেছিল না, সে তাকে নির্যাতন করেছিল। ববি কাঁদতে শুরু করে। তার বোনের নীরবে সহ্য করা যন্ত্রণা সে বুঝতে পারে।
এদিকে শেরিফ তাদের চলে যেতে দেখছে। এমি ববিকে সতর্ক করে বলে যে এই শেরিফ কেবল কঠোর নন, তিনি বিপজ্জনকও বটে। অনেক মহিলা তার দ্বারা হয়রানির শিকার হওয়ার পর ডিনারে আসেন, আর তখনই একটা গুলি এসে এমির মাথায় লাগে। তখন রক্ত ছিটকে ববির শরীরে লাগে। ববি হতবাক হয়ে যায়। বাইরে এসে তাকালে কি ঘটেছিল এটা দেখার জন্য সে কিছুই দেখতে পারে না। শেরিফ তাকে ধরার জন্য আসছে। দূরে সে ধুলো দেখতে পায়। আতঙ্কিত হয়, সে তার গাড়িতে উঠে দ্রুত চলে যেতে চায়, কিন্তু শেরিফ তার গাড়িতে ধাক্কা দিতে থাকে। মরিয়া হয় ববি তার বোনকে ফোন করে পরিস্থিতি সম্পর্কে বলে। বোন তাকে অবিলম্বে শেরিফকে রিপোর্ট করতে বলে। ঠিক তখনই ববির সামনে একটি ট্রাক আসে এবং সে ব্রেক করে ড্রাইভারের কাছে সাহায্য চায়। বিপদ বুঝতে পেরে ট্রাকের ড্রাইভার একটি শটগান বের করে শেরিফকে তার অস্ত্র ফেলে দিতে বলে। শেরিফ শান্তভাবে বলে যে সে একজন খুনি, তোমার তাকে বাঁচানো উচিত নয়। সে তার বন্ধুকে খুন করেছে, তার দেহ গাড়িতেই আছে। ববি চিৎকার করে বলে যে সে মিথ্যা কথা বলছে, কিন্তু ট্রাকের ড্রাইভার এতে বিভ্রান্তিতে পড়ে যায়। সে যখনই বিভ্রান্তিতে পড়ে যায়, শেরিফ তখনই ট্রাকের ড্রাইভারকে গুলি করে হত্যা করে। বিতু ববি তার গাড়িতে ফিরে এবং দ্রুত গতিতে সেখান থেকে চলে যায়। শেরিফ ট্রাকারের দেহটি এক পাশ থেকে টেনে আরেক পাশে নিয়ে যায়। বিড়বিড় করে বলে যে তোমার আগেই আমার কথা শোনা উচিত ছিল। তারপর সে তার গাড়িতে উঠে পড়ে এবং তাকে ধাওয়া করতে শুরু করে। ববি খালি রাস্তা দিয়ে গাড়ি চালায়। হঠাৎ ভয়ে সে তার পিছনে হেডলাইট দেখতে পায় একটি গাড়ির। সে ধরে নেয় যে এটি হচ্ছে শেরিফ এবং সে আতঙ্কিত হয়, কিন্তু গাড়িটি তাকে ওভারটেক করার সাথে সাথে সে বুঝতে পারে যে এটি শেরিফ নয়। সে একটি গ্যারেজ দেখে স্বস্তি বোধ করে এবং তৎক্ষণাৎ সে জায়গায় সে তার গাড়ি থামায় এবং সে সেখানে বসে কাউকে ফোন করতে চাচ্ছিল, কিন্তু নেটওয়ার্ক পাচ্ছিল না। ঠিক তখনই সে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। একটি কাঠের তক্তা ধরে সে লুকিয়ে থাকে। আক্রমণ করার জন্য সে প্রস্তুত থাকে। যখন লোকটি ভেতর থেকে প্রবেশ করে বাইরে আসে, তখন সে তাকে আঘাত করে, কিন্তু বুঝতে পারে যে এটা কেবল একজন মেকানিক। সে ক্ষমা চায় এবং মেকানিক জিজ্ঞেস করে কি হয়েছে। ববি ব্যাখ্যা করে যে শেরিফ তার পিছনে আছে। অ্যাড নামের মেকানিক তাকে শান্ত করে এবং সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দেয়। সে তাকে বলে যে তার বস অনেক ভালো একজন মানুষ এবং সে আপাতত এখানে নিরাপদে থাকবে। ববি গ্যারেজে লুকিয়ে থাকার সময় সে একটি গাড়ি টেনে নেওয়ার শব্দ শুনতে পায়। অ্যাড তাকে বলে যে তার বস বিপদ অনুভব করে এটিকে সরিয়ে রেখেছে। সে বিশ্রামাগারের জন্য তাকে অনুরোধ করে এবং অ্যাড তাকে একটি ঘরে নিয়ে যায়, কিন্তু সে ভিতরে পা রাখার সাথে সাথেই সে বুঝতে পারে যে এটি কোনো ঘুমানোর জায়গা নয়। ঘরটি অদ্ভুত ভয়ঙ্কর সরঞ্জাম দিয়ে ভরা। সে নিখোঁজ মহিলাদের একাধিক আইডি দেখতে পায়। ভয়ে সে চুপসে যায়। সে কিছু বলার আগেই শেরিফ দরজা থেকে হেসে তাকে বলে যে সে তার ভাইয়ের গ্যারেজে ফিরে এসেছে। সে তার ম্যাপের মাধ্যমে বোঝায় একটি মেয়েকে হত্যা করে তার গায়ে একটি সংখ্যা খোদাই করে সে কতদূর দৌড়াতে পেরেছে তা চিহ্নিত করে এবং তাকে নিয়ে সে ঠাট্টা করে বলে যে সে কতদূর যেতে পারবে। ঠিক তখনই অ্যাড তার পিছন থেকে কিছু একটা বের করে তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। যখন ববি জেগে ওঠে, সে নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পায়। অ্যাড তার কাছে এসে তাকে স্পর্শ করতে শুরু করে, কিন্তু শেরিফ তাকে ধমক দেয় এবং তাকে দূরে ঠেলে দেয়। ববি কাঁপতে কাঁপতে জানতে চায় কেন তারা এটা করছে। শেরিফ শান্তভাবে বলে যে তার মতো শহরের মেয়েরা মনে করে তারা অস্পর্শ, কিন্তু তারা ভুলে যায় যে পুরুষটা সবসময় তাদের স্পর্শ করবে। সে আরও বলে যে সে তার মতো মেয়েদের শিক্ষা দেওয়ার জন্য এটি করে। সে একটি ছুরি বের করে তার জিভ বেসিনে কেটে ফেলে দেয়। ববির মুখ থেকে রক্ত ঝরতে শুরু করে এবং চিৎকার করে। তখন অ্যাড তার মুখের ভেতরে একটি কাপড় ঢুকিয়ে দেয়, যার ফলে সে আবার অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পরে সে জ্ঞান ফিরে পায় এবং ধীরে ধীরে তার হাত মুক্ত দেখতে পায়। সে এগিয়ে যায়, কিন্তু সে দেখে তারা দুই ভাই কার্টুন দেখছে। এই সুযোগ কাজে লাগায় সে বাইরে পালিয়ে যায় এবং দৌড়াতে শুরু করে, কিন্তু শেরিফ এটি লক্ষ্য করে এবং হাসি মুখে অ্যাডকে শিকারের জন্য প্রস্তুত হতে বলে। ববি অন্ধকারে দৌড়ে যায়, কিন্তু সে অনেক ক্লান্ত, হাঁটতে পারছিল না, পড়ে যাচ্ছিল। শেরিফ অবশেষে তাকে ধরে ফেলে। তার পাশে হাঁটু গেড়ে বসে সে তাকে এক বোতল পানি দেয় এবং একটি বন্দুক তার দিকে ছুঁড়ে মারে এবং যদি পারে তাকে মেরে ফেলতে বলে এবং নিজেকে বাঁচিয়ে নিতে বলে।
তাকে বেঁচে থাকার জন্য সে শেষ সুযোগ দিয়েছে। তারপর সে তার গাড়ির দিকে ফিরে যায়। ববি পানি ফেলে দেয় এবং বন্দুকটি তুলে নেয় এবং তার নিজের মাথা বরাবর সেটাকে তাক করে ট্রিগার টেনে দেয়। গুলির শব্দ বাতাসে প্রতিধ্বনিত হয় এবং সে প্রাণহীনভাবে পড়ে যায়। শেরিফ নিজের উপরে নিজেই রাগ করে এবং রাগে সে চিৎকার করে বলে যে না, খেলাটি এভাবে শেষ হতে পারে না। এরপর সে ববির কাছে আসলে ববির চোখ খুলে সে সরাসরি তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। সে হতবাক হয়। দেখা যায় যে সে কেবল বাতাসে গুলি চালিয়েছিল। সে মৃত্যুর ভান করেছিল। সময় নষ্ট না করে সে তার গাড়ির দিকে ছুটে যায় এবং চাবি খুঁজতে থাকে। তখন শেরিফ তাকে পিছন থেকে আবার ধরে ফেলে তাকে টেনে গাড়ির বাইরে বের করে আনে। সে তাকে শ্বাসরোধ করে হত্যা করতে চেয়েছিল। তখন ববি তার হাতের কাছে একটা ইট দিয়ে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে তার মাথায় আঘাত করে। শেরিফ তখন গুরুতর আহত হয়। এরপর ববি গাড়ির চাবি ছিনিয়ে নেয় এবং গাড়ির ভিতরে প্রবেশ করে, কিন্তু সে লক্ষ্য করে এখনও সে পুরোপুরি মারা যায়নি। তখন ববি গাড়ি স্টার্ট করে এবং তাকে পিষে মেরে ফেলে। তারপরে তার প্রতিশোধ শেষ হয় না। সে গ্যারেজে ফিরে আসে এবং ফ্রিজার থেকে বরফের একটি পাত্র বের করে তার কাটা জিভ তার মুখের ভেতরে রাখে। সে আশা করে ডাক্তারের কাছে আবার গিয়ে সে জিভটি লাগাবে। ঠিক তখনই অ্যাড এসে দাঁড়ায় এবং সে জানতে যায় সে কী করেছে। ববি তখনই তার গলায় একটি ধাতব রড ঢুকিয়ে দেয়। চলে যাওয়ার আগে সে নিখোঁজ মেয়েদের সব আইডি নিয়ে নেয়। এগুলো শেরিফের অপরাধের প্রমাণ। তারপর তার ফোন বেজে ওঠে। এটি আর কারো ফোন নয়, তার প্রেমিকের ফোন ছিল। সেই স্ক্রিনের দিকে তাকায় একবার এবং ফোনটি রাস্তায় ছুঁড়ে ফেলে দেয় এবং সে আর পিছনের দিকে না তাকিয়ে তার বোনের বাড়ির দিকে ছুটতে থাকে। সে শহরের দিকে গাড়ি চালিয়ে যায়, চিরতরে এই দুঃস্বপ্নটা রেখে যায় এবং এর সাথে সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। এই গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং নতুন নতুন মুভি এই চ্যানেলে আপলোড করা হবে এবং তোমাদের নতুন কোনো মুভি সম্পর্কে এক্সপ্লেন দরকার হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।